যে জনৈক বক্তা বক্তব্যে বলছেন, একদিন গভীর রাতে বাইজিদের মাতা পানি চাইলেন। বাইজিদ দেখেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখেন মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখে পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম রাতের কোনো অংশে যদি আমার আম্মা পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ, আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি, যদি কাহিনী বলে থাকি, তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি, আপনাকে দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন, আমার মরা পর্যন্ত সময় থাকলো। দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন। 30 পারা কোরআন আপনার চোখে ধরে না, এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, 30,000 সহিহ হাদিস আপনার একটু চোখে পড়ে না? আপনি একটু এগুলো শোনাতে পারেন না? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে নাহমাদুল্লাহ নাস্তাগফির বলে কাহিনী শুরু করে দিতে হবে? রিয়াজুস সলেহিন থেকে খাওয়ার উপরে, পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে সুদ ঘুষের উপরে 10টা হাদিস বলা যায় না? কেন আপনি এখানে আসলেন? কেন আপনি আসবেন এখানে? কেন আপনার মসজিদে ফাজাইল আমল থাকবে? আপনার একটু হাদিস গ্রন্থ হয় না? আপনার চোখে পড়ে না? কেন আপনি ওসব বলবেন যে কিসসা কাহিনী দিয়ে শোনাবেন? কেন আপনি করবেন এটা? কি প্রমাণ আছে তার? শুনুন, জোর করে পরকাল হারায়েন না, টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, জুব্বা দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, পাগড়ি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। বিচারের মাঠ বড় কঠিন। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু হবে। বিচারের মাঠ বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, স্বামীকে মেনে চলেন। 3টে গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। ভাবির বাড়ি, চাচির বাড়ি চলে যায় না, মোবাইলে গল্পে লিপ্ত হয় না, নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে কি? ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি? 3টে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই 3টে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি। আপনি কে? আপনার পরিবারের উপরে আপনার কি ক্ষমতা আছে? প্রেসিডেন্ট আইয়ুব, পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লাহ জারি, দেশে 44 ধারা জারি আছে, কারফিউ জারি। সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, 4টায় যাতায়াত বন্ধ। সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলে কেন? বলে ফখরুদ্দিনের যুগ। কি যে হয়! রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালও নাই, মানুষও নাই। আমার নিজের কথা বলছি, নিজের চোখের দেখা কথা। আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি। তার নাম ক্ষমতা। আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। এই বাড়িতে 44 ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে।
আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ। আপনার ছেলে বেড়ি সিগারেট খায়, দোকানে আড্ডা পিটে, মানে আপনি কাপুরুষ। আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি। পুরুষ মানে ক্ষমতাধর, এই বাড়িতে তার ক্ষমতা চলবে, যা বলবে তাই হবে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে কার পূজারি থাকবে, তার নাম বাপ। এ কথা আমি বলিনি। বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব এক ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় আপনি পরবেন বউকে সে মানের পরাবেন। দুই আতেমা মাতায়েমতা, যে মানের খাদ্য আপনি খাবেন বউকে সে মানের খাওয়াবেন। তিন অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কোনোদিন বলবেন না। একবার ঠোঁট কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না যে ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো, এভাবে বলবেন না। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না। ভুলেও কোনোদিন কটু কথা বলবে না। এই ছেলে, তোমাকে বলছি, বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন? তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন? ও কি পশু প্রাণী নাকি? ও কি তোমাদের বাড়ির কুকুর শ্রীগাল পশু প্রাণী? তুমি তোমার বউকে এত তুচ্ছভাবে দেখো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বউকে কটু কথা বলবা না। চার অলা তাজরিবাল ওয়াজহি, মুখের উপরে মারবা না। পাঁচ অলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও ভাবির বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ। ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না। আপনি যান, আপনার ছেলে যাক, আপনার বাপ যাক, মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক, আপনার বউ যাবে না। বইয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই বাড়িতে আপনার পক্ষ থেকে কার পূজারি থাকবে, 5টা জিনিস জরুরি। মহান আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। আসরের সালাত নির্ধারিত সময়ে আদায় করতে হবে, 5টাই করা যাবে না। দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় মনে হচ্ছে, সেটাই হুজুরের কাছে পছন্দনীয়। এই ছেলে, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর। আমি বলিনি এই কথা, কে বলেছেন বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুমি যখন আসরের সালাত আদায় করছো তখন 10টা হয়ে গেছে গো। বুঝতে পারোনি কথা? আসরের সালাতের সময় কখন? প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে। কালকে লাঠি খাড়ো করো একটা, দিয়ে ছায়াটাতে দাগ দাও, দিয়ে এবার বোতলটা ফেলে দাও। যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরের টাইম হয়ে গেছে। এই কথা আমি বলিনি, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5 পয়সা দাম নেই। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে এই কথার সাথে লাগাবো না। মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। অতএব নির্ধারিত সময়ে সালাত আদায় করার চেষ্টা করুন, একথা আল্লাহর আদেশ।
যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, ওই দিকে ওইভাবেই সলাত আদায় করতে হবে। এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলাত। সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। সলাত আছে তো আর এবাদত আছে, সলাত নেই তো সব বাতিল। আব্দুর রাজ্জাক সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। কেন? সলাত যতই দামি এবাদত হোক, এরপরে সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। বলেন তো দেখি, কোন এবাদতের নেকি নিজে হাতে দিবেন? সিয়াম। তাহলে বলতে গেলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো, এই নাও দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই 2 দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বী, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন আমার জানা নাই। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। অবাক কথা, এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন। একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন, একবারে 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত। খালি এই টেনশনে যে কোন দিন যে হলো, কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন। তো সেটা কোন মাস? শাবান মাস। কোন দিন? কেউ জানে না। কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন? 15ই শাবান। হাসাওয়া কাল্লা, কখনো নয়, ভুল হিসাব। বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, এ কথা ঠিক। কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজাটাকে আল্লাহ এভাবে কেটে দেবেন, যা এটা বাতিল। এবাদতের জগতে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে এত ক্ষমতাধর শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। দান করলেন এখানে মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ, ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মিটাতে পারে। দান করে পাপ মিটিয়ে দেন। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন। তো 10 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, নরম হয়ে গেছে, যাও যাও জান্নাতে যাও। দানের খুব ক্ষমতা। কিন্তু দানের যতই ক্ষমতা থাক, যদি সে সলাত না থাকে তাহলে দানকে আল্লাহ কী করবেন? কেটে দেবেন। দানের আর কোনো ক্ষমতা নেই। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 ফোঁটা চোখের পানি, এর চেয়ে কোনো পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে নাই। 1 ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান বুঝেন কি? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে?
এই কাজটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও কেঁদে আপনি অনেক নেকি করেছেন, কিন্তু সালাত নেই, এবার এটা আল্লাহ কি করবেন? এটা কেটে দেবেন, বাতিল। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাৎ, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাৎ আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি এ অবস্থাতেই সলাত আদায় করবেন। যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে 5 জন 7 জন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত, যেই সলাত যে ইবাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না, সমস্যা বুঝে না, অসুখ বিসুখ বুঝে না, কিছুই বুঝে না, একেবারে কিছুই বুঝে না। সময় হলে সলাত আদায় করতে আপনি বাধ্য। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত। যারা সলাত আদায় করে না তারা কেমন? যারা সলাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের, কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবীগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি যাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না, তবে কেউ যদি সালাত আদায় না করত তাহলে তাকে কাফের মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলেছে, সালাত আদায় না করেছে, আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো, না হয় মরবো। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বাতিল। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। এই ছেলে, তুমি কি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও। এক খেয়ালে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর। এক খেয়ালে চেয়ে থাকবা যেন তোমাকে পাখি মনে করে পাথর। সম্মানিত দিনী ভাই বোন, একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বিদ্বানগণ বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে, মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এ কথা বর্তমানে আরবি বিদ্বানগণ বলছে। অতএব কেউ যদি সালাত আদায় না করে তাহলে তারা কাফের। আমরা বলছি তারা বড় পাপী। একটু কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে না করে তাহলে সে কেমন? কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে না করে তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা সালাত আদায়ের ব্যাপারে অমনোযোগী, ঠিক মতো সালাত আদায় করে না, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে।
পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হিগেল, হিকেল, লেলিন, কার্লমার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি, মোহাম্মদ, ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো। 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য। দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসাতে বোঝা গেল আরও 300 পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে, সেটা এইদিকে। তো টিকিট করার পরে ভেতরে গেলাম, দেখি 12 জন লাশ, প্রায় সবাই একই, 19-20 বোঝা যায় না। একটা লাশের পাশে লেখা আছে আল ফারার আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই, কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে। আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে, তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল। আমি বলেছি কাল আসাব মুসা ইন্দাল্লাহ মুদ্রাকুন, মুসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দী, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। কেন? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পালাতে পালাতে সামনে সাগর পড়েছে। তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, মুসা আমাকে ধরতে পারো না। বলো কি তুমি? ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নিবে? মানে কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে, কোনো পথই নাই। পথ কি আছে? কোনো পথই নাই। সামনে কুলজুম সাগর, যার শুরু শেষ বোঝা যায় না। কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারেন? এটা তার ঈমান, এটা তার ঈমান, তার ঈমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন, এটা অসম্ভব। তা আমার একটু বুঝতে বাকি ছিল। আমি আয়াতের উপরে বলেছি, সেই জায়গাটা যদি ঠিক হয়, তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে। এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে, এই পাহাড়ের উপরে উঠা যাবে না। তাহলে এখন ডান দিকে আছে সাগর, মুখের উপরে আছে পাহাড়, বাম দিকে আছে ফেরাউন, পিছন দিকে আছে ফেরাউন, মানে চলে এসেছে। আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে, সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আলাম। লাশ দেখে তেমন বোঝা যায় না, তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে, এখনো চুল আছে। অন্যান্য লাশের তেমনটা বোঝা যায় না। আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ সাদা সাদা ভাব। অন্য হাতগুলি সব কালো হয়ে আছে, মমি দিয়ে কালো করা আছে। 12টা লাশ একসাথে আছে, 3টা মহিলা আর 9টা হলো পুরুষ। মিশর জাদুঘরে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ, এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। ফেরাউনই বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ। ফেরাউনই বলেছিল মা লিম তালকুম মিন ইলাহিন গায়রি, মূসা আমি ব্যতীত আর কোনো মাবুদ আছে কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল লাইলিত তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনের ভাষা অনেক কঠিন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আল্লাহর নবী বলছেন যারা নামাজ পড়বে ঠিক মতো পড়বে না, তারা ফেরাউনের সাথে থাকবে।
কি করতে পারি আমি, কি আপনাকে আমি বলতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, কতগুলি লোক বের হবে আলী, তারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। তোমাদের ইবাদত তাদের কাছে কিছুই নয়। আলী শোনো, ইন্নাহুম তাজিদুনা, তোমরা যদি তাদের পাও ফাকতুলহুম, তাদের কুরবানি করো, ওয়াইনাম লাযরাবান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নাকি পাবে। ওরা সবচেয়ে বেশি বড় নামাজি, তারা বেশি বড় রোজাদার, তারা তাসবিহ গণনা করে বেশি, মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে তাসবিহ। এই ছেলে, কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কেন? আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে, কথা বলবে। মুরব্বী আব্দুর রাজ্জাক, শোনো বাবা, আমি মুরব্বী মানুষ, আমার বয়স ৮০, আমি যদি আঙ্গুলে তাসবিহ গণনা করি খালি আমার ভুল হয়, তো আমি কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারি? না। মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি পাবেন। কেন? আঙ্গুলে তাসবিহ গণনা করা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তার নিজে থেকে করিনি। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ কথা বলবে না, মেশিন কথা বলবে না। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলিনি যে আপনি, তবে আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস বুখারীতে 18 বার এসেছে। এই হাদিস বুখারীতে কতবার এসেছে? 18 বার এসেছে। শুধু তাই বলেনি, তাদের বলেছেন তোমরা হত্যা করো, আদ সামুদের মতো হত্যা করার মতো করে, একেবারে মায়েরা একাকার করে দাও। আরে আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসূলের না হলে কবুল হবে না। তাহলে একটু দেখি কিভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? হাদিস, ফাজাইল আমল, রিয়াজুস সলিহিন দেখেন, বুখারী দেখেন। বুখারী বললে তো মনটা খারাপ হবে, তো বুখারী থাকা আপাতত আজকের জন্য। আজকের জন্য কি দেখতে বলছি? রিয়াজুস সলিহিন, এটা হাদিসের কিতাব, সবই হাদিস, আর দু একটা করে আয়াত দেওয়া আছে, সবই হাদিস সহি। আপনি রিয়াজুস সলিহিনের সালাত দেখেন, 1 মিনিট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। নাওয়াইতু নুসাল্লি বললেই চলে গেছেন। মানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নয়তো নুসাল্লি আরবা রাকাতিল জোহরে, জোহরের 4 রাকাত সালাতের আমি নিয়ত করছি, মর্মে যদি কোনোদিন নিয়তের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নোয়াখালী লক্ষ্মীপুর আসা তো দূরের কথা, আর জাতির সামনে দাঁড়াবই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আর কোনোদিন দাঁড়াবো না। যদি নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিল জোহরে, জোহরের 4 রাকাত নিয়ত করছি সালাতের, এটা যদি প্রমাণ হয়ে যায়, তো নিয়ত কি আব্দুর রাজ্জাক সাহেব? মনের পরিকল্পনা। ওই যে আজান হয়েছে, এখন অজু করতে যাচ্ছেন, বলেন তো কিসের অজু করতে যাবেন? সালাতের, জোহরের সালাতের। এটার নাম নিয়ত। যেটা অন্তরে জাগে, যেটা ভাবেন, সেটার নাম নিয়ত। নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি, তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন, বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এ দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে 60,000 বার যদি হয় তাহলে বছরে একবার হজ, তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে। হুজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন, একইবারই যে মানাই না। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসির করতে। তো তাফসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? তো আচ্ছা বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব এই তাফসির প্রমাণ করতে পারবে না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? মানে জিজ্ঞাসাবোধক নাম। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? কোনোদিন দেখেছেন বইটা? জি, এইখানে আছে কি না আমি তা জানি না, বাড়িতে থাকতে পারে। বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, ওই কথা মিথ্যে। দাউদ আলাইহিস সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি। এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী নন। এটা কোনো কথা হলো নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, একজন নবী মানুষের স্ত্রী আরেকজনের সাথে জিনা করে ধরা পড়ে যাবে? এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে? শুনুন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। সুন্দর করে ওযু করে নেন। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই। আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি, আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন মনে হবে পেশাব আসলো। 40 কদম নয়, 40 দিন পরে যদি ফেলেন তবু মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ। পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে 1 ফোঁটা পেশাব আসলো, তাহলে অজু করার সময় একটু পানি এনে লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে এটা ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না, বিপদ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। 2 পায়ের গোড়ালি জমা করবেন না।
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলে হিসাব বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, শাড়ির ওপরে চাদর আছে, বুবু ঘরে পড়ে সলাত, ঘরে বসে সলাত আদায় করছে, ঘরের মধ্যে সলাত আদায় করছে, পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্ন আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই সলাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। পৃথিবীর কোনো মানুষের সলাত আদায়ের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে। অন্যথায় যা করেছি ভুল হয়েছে, এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ আকবর বলার সময় তো এরকম করতে হবে না, আল্লাহ আকবর এটা চলবে না, আল্লাহ আকবর এটা চলবে না, আল্লাহ আকবর এটা চলবে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহ আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহ আকবার, সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহ আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের ওপরে থাকবে। আর কবজির ওপরে কবজি রেখে বুকের ওপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি, তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারিনি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি, আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি। ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল, কোনো সংগঠন, কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারে না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে, তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। জেহেনটা খালি রাখেন, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, তখন সব সহজ।
আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ শেষে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তো আর ফেরেশতা নই। আল্লাহ আকবার। হাত বেঁধে সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত। যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। আমার বুঝে, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আর একটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খালি আলহামদুলিল্লাহ বললেই খুশি। আলহামদুলিল্লাহ, ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম। যা কত নেকি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নেও কি দিবেন নেও, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমানের রহিম পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে। বিসমিল্লাহ বলে আরেকটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে। রুকু থেকে উঠে যদি সিজদায় চলে যান, এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন। দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন, আমরা শেষের দিকে চলে এসেছি। সিজদায় চলেন, 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে 6টে। বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সলাৎ কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টে। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা কথা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7।
হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঠে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদা থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদাই যান, উঠে আসেন, এ হলে 1 রেকাত, আরও 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতের বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত, দরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের, মনে আছে, ভুলবেন না সহজে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রেকাত সলাত। 2 রেকাত সলাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রেকাত সলাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি। সালাম ফেরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো। পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি, যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো, যেটা আমরা পছন্দ করিনি। যা হোক, অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না। এটা তাদের অযোগ্যতা, এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ। কেননা আমরা খুব জোরালোভাবে পেশ করেছি, আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না। কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে না, উপেক্ষা করে গল্প করবে, এমনটা হতে পারে না। কেউ কোনোদিন এরকম জায়গাতে টিকতে পারেনি, আজও টিকার কোনো পথ নেই। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া সিলেট। জানি না চট্টগ্রামে কখন হবে, তবে নোয়াখালীতে পরিকল্পনা চলছে। লক্ষ্মীপুরের লোকেরা অনেকে দাবি রেখেছে, এখন আমি চূড়ান্ত হিসাব পেশ করিনি, অপেক্ষায় আছি। ভাবছিলাম নোয়াখালী, মেন নোয়াখালীতে হোক, তাহলে সব জেলার জন্য সহজ হবে। শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে লক্ষ্মীপুরে হিসাব থাকতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষাদানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ আমি লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সামনে জামিয়া সালাফের পক্ষ থেকে মুখে যেমন বলি তেমন একটা কলম পেশ করতে চাই আপনাদের সামনে। সেটা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। তাতে আছে 10 জন মুফতি, তাতে আছে 10 জন গবেষক, তাতে আছে 14 জন কর্মচারী। ব্যয়বহুল খরচের পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে আজকে শুধু নয়, নিয়মিত একটা করে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আবদুল্লাহর বই লেখা রিজিক, ব্যতিক্রম বই রিজিক, সম্ভবত দাম ৭৭ টাকা। আপনার রুজিতে বরকত হয় না কেন, বা রুজি বেশি হবে কি করে? হাদিস ভিত্তিক অনেক দলিল পেশ করেছে আবদুল্লাহ, বইয়ের নাম রিজিক।
আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি আছে কিনা আমি জানি না। বাংলার ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, আরবি ভাষাতে এমানের ব্যাখ্যা বের হয়েছে তা আমার জানা নাই। এই হিসাবে ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আমি খাকসার, আমার তেমন কিছু নেই আজকে, তবু তাওজিহুল কোরআন তাফসির ব্যতিক্রম পদ্ধতিতে তাফসির লেখা আছে। তাওজিহুল কোরআন, তাওজিহুল কোরআন আর দোয়ার বই, প্রায় 40টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, কিছু জয়ীফ হাদিস আছে, 16টি স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনারা বইগুলি সংগ্রহ করতে থাকেন।